হ্যালো বন্ধুরা, আমি তো তোমাদের আগের ভিডিওতে বলেই দিয়েছিলাম যে আমি নতুন চ্যানেল খুলেছি আর কেন খুলেছি তোমরা সেটা জানো। তো তোমরা আমাকে সবাই প্লিজ সাপোর্ট করো। জানি এখনো পর্যন্ত তোমাদের কাছে যারা আমাকে সাবস্ক্রাইব করেছিল তাদের কাছে হয়তো খবরটা যায়নি বা তোমরা হয়তো সবাই ভিডিওটা দেখে উঠতে পারোনি। তো আমি এইভাবেই ভিডিও দিয়ে দিয়ে তোমাদের সেটা সাহায্য করব। তো আমার এই চ্যানেলের সেকেন্ড ভিডিও বা সেকেন্ড ব্লগ বলতে পারো, যেটা আমি কিছুদিন আগেই দেওঘর গিয়েছিলাম, আমাদের ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাড়ি। আর সেখানে আমরা গিয়েছিলাম প্রথমে ভলভোতে। আর ডাইরেক্ট যেটা শিলিগুড়ি থেকে দেওঘর ছিল। তো যেহেতু ভলভোতে গিয়েছিলাম তো ট্রেনের সেই পরিষেবা আমরা পাইনি। বাট ভলভোর এতে এর আগেও আমি গিয়েছিলাম, বাট এবার সেটা মানে জার্নিটা ভীষণ সুন্দর ছিল, কারণ আমাদের বাস ছিল বিকেল 4:30টায়, যেটা ছেড়েছিল 4:45টায়, 15 মিনিট পর। আর আমরা পৌঁছে গেছিলাম রাত আড়াইটায়। আর তারপর সেখানে হোটেলে থেকে তারপর পরের দিন আমরা ঠাকুরবাড়ি যাই। তো যাই হোক, এই পুরো জার্নিতে আমি তোমাদের পুরোটা দেখাবো যে ঠাকুরবাড়িতে এই দোল উৎসবে আমি গিয়েছিলাম, কিন্তু দোল উৎসবে আমি, আমার মা এবং আমার শাশুড়ি মা এবং বরকে নিয়ে। বরের এবং শাশুড়ি মার এই প্রথম ঠাকুরবাড়ি দর্শন কেমন হলো, কি বৃত্তান্ত হলো, সবকিছুতে তোমরা কিন্তু ভিডিওতে দেখতে পাবে। আমি কোনো ভয়েস দেবো না, তোমরা শুধু সেই আনন্দ উপভোগগুলো করো যে সেখানে হোলিতে কিরকম আনন্দ আমরা করে এসেছি, কত নাচ, কত গান, কত আনন্দ, যা মন খুলে করা যায়। তো যাই হোক, আমার আদর্শ, আমার আইডল, আমার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, যার আদর্শ নিয়ে আমি চলে আসছি, সেটাই তোমাদের, সেই জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর একটু কিছু কথা বলতে চাই। এই ভিডিওটা যারা আমার দেখছো বা আমার চ্যানেলে যারা নতুন আছো, হয়তো আমাকে আগে দেখোনি, তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, আমাকে সাহায্য করো। এর আগে যে চ্যানেলটা ছিল সেটা আমি কোনো কারণে, আমি পাসওয়ার্ডটা ভুলে যাওয়ার কারণে, নতুন ফোন ইউজ করায়, আগের ফোনটা যেহেতু বন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যাওয়ার কারণে নতুন ফোনে আমি কিন্তু পাসওয়ার্ডটা খুলতে পারিনি। সেই কারণে আমাকে নতুন করে আবার এই জার্নিটা শুরু করতে হলো, যেখানে আমার 500 জন সাবস্ক্রাইবার হয়ে গেছিলো। তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, যার যার কাছে আমার এই বার্তাটা পৌঁছে যাচ্ছে। এই হলো ঠাকুরবাড়ির গেট, যেটা হচ্ছে হোলি উৎসবের আগের দিন লাইটিং দিয়ে, কলা গাছ, মানে দুপাশে যেরকম আমাদের মঙ্গলিক চিহ্ন হিসেবে কলা গাছ সেটা বোনা হয়, সেই দুই গেটের দুপাশে কিন্তু আছে। আর এই হলো ভিড় আহ, দোল উৎসবের আগের দিন, ভীষণ সুন্দর। আর যা আনন্দ আমরা পেয়েছি সেটা ভোলার নয়। আর এই হলো পুরোটা, যখন যেখানে আচার্যদেব এবং আচার্যদেব আমাদের বড় বৌরানী এসে বসেছে, আর সবাই হচ্ছে প্রণাম এবং আবির তাদের চরণে দিতে পারছে। আর এই আনন্দ তোমাদের সাথে আমি কি বলে শেয়ার করতে পারবো না, যে এটা কতটা আনন্দ। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ কত ভিড়। আর এখানে পরে অনেক নাচ হয়েছে, প্রচুর কীর্তন হয়েছে, যার আনন্দে পুরো একটা মানুষও এমন ছিল না যে তাদের পায়ে তাল ওঠেনি এবং হাতে তালি দেয়নি। তো প্রত্যেকটা মানুষ আমরা এভাবে আনন্দ করে এসেছি ঠাকুর বাড়িতে, আমাদের ঠাকুর বাড়িতে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা আমি আর এরপরে ভয়েস দিচ্ছি না, তোমরা সেটা পুরোটা দেখো। আর লাস্টে কিছু ছবি আমি ক্লিক করেছি, যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, ঠাকুরবাড়ির আনন্দবাজারের প্রসাদ। এবং আমি ওখানে কীর্তনে সেখানে নাচানাচি করতে গিয়ে অনেক বোনদের সাথে দেখা হয়েছিল, যারা মালদা থেকে গিয়েছিল, তাদের সাথে কিছু ছবি ক্লিক করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থেকো, সবাইকে আনন্দিত জয়গুরু। আরও কিছু জার্নির কিছু ছবি আমি মিনি ব্লগে ছাড়বো, সেটা তোমরা অবশ্যই দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে, এবং একবার হলেও ঠাকুরবাড়ি দেওঘর দর্শন করে এসো। বাকিটা তোমরা দেখো।
এই হলো সেখানকার ছবি, যেগুলো সন্ধ্যা প্রার্থনার সময় তোলা হয়েছে। আর এগুলো হচ্ছে আমরা দুই মা আমাদের, তা আমরা গিয়েছিলাম, তার কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা সবাই ভালো থেকো। নেক্সটে আমরা আবার কোথাও যাব, সেটাও অবশ্য তোমাদের, কোথাও যাচ্ছি সেটাও তোমাদের সাথে আমরা শেয়ার করব, কোথায় যাচ্ছি এবং কোথায় কিভাবে কত আনন্দ করছি। তো যাই হোক, আমার নতুন ব্লগে, নতুন চ্যানেলে এইভাবে কিন্তু ভিডিও এখন আসতেই থাকবে, ব্লগ আসতে থাকবে। আর তোমরা প্লিজ, যারা আমার নতুন সদস্য আছো, তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরনো আছো, তারা যদি আমাকে সত্যি দেখতে পাও, তাহলে কিন্তু অবশ্যই আমাকে সাহায্য করো সাবস্ক্রাইব করে। আর আমি তোমাদের নিত্য নতুন ভিডিও যেখানেই যাই না কেন, এবং নতুন কোনো হাতের কাজ, ফেব্রিকের কাজ, যেগুলো আমি করে আসি, যেটার জন্য আমার এই চ্যানেলটা, সেটাতে তোমাদের সাথে কিন্তু খুব তাড়াতাড়ি শেয়ার করব। এরকম অনেক নতুন কাজ করেছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই 1 মাসে। তো যাই হোক, সেগুলো শেয়ার করব। তো আমাদের এই হোলিটা কিন্তু দারুণ কেটেছে, ভীষণ ভালো কেটেছে। বিয়ের পরেই প্রথম হোলি, আর সেটাও যদি আবার ঠাকুর বাড়িতে হয়, এর আনন্দ কিন্তু ধরে রাখার মতো না। তো এই বুড়োটার সাথে আমার দেখা হয়েছিল, যে মালদা থেকে এসেছিল। তা আমরা একসাথে সবাই নেচেছি কীর্তনে। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি ওর নামও জানি না, তো ও এসে আমাকে রং লাগালো। আর এখানে আরো 2 বোন আছে, এরা সবাই মালদার। তো একসাথে আমরা আনন্দ করেছি, চুটিয়ে মজা করেছি, আর প্রচুর রং খেলেছি, যেটা ভীষণ ভালো লেগেছে। আর এইভাবেই আগামী দিনগুলোও চেষ্টা করবো ঠাকুরবাড়িতে নেক্সটে আবার যাওয়া, সেটা তোমাদের সাথে শেয়ার করা। আর এই হলো আনন্দবাজারের মহাপ্রসাদ। তো আমরা 3 দিন ছিলাম, তো 3 দিনই আমরা আনন্দবাজার গ্রহণ করেছি, কিন্তু সবগুলো ফটো আমি তুলতে পারিনি তোমাদের সাথে, তাই শেয়ার করতে পারলাম না। তো এটা হচ্ছে হোলি উৎসবের প্রথম সকালের দিকটা। তারপরে আমরা যেহেতু যেখানে আচার্যদেব বসেছে, সেখানে গিয়ে আমরা আনন্দ করেছি। আর সেই হলো এই যে এখানকার ছবি, প্রচুর লোক এসেছে দলে দলে, কোথা থেকে যে এত লোক আসলো আমরা বুঝতেই পারলাম না। তো যাই হোক, খুব আনন্দ হয়েছে সব মিলিয়ে। আমাদের হোলি ভীষণ ভালো কেটেছে। তোমাদের কেমন কাটলো সেটা অবশ্যই জানিও। আর খুব তাড়াতাড়ি নতুন ব্লগে নিয়ে আসবো, অনেক কিছু নতুন নতুন আছে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।